জয় যিশু, নমস্কার। আমার এই চ্যানেলে যিশু নামে সবাইকে স্বাগত জানাই। প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ সবার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসুক এই কামনা করি। তো আজকে এই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় ঈশ্বর আমাকে দিয়েছেন। আদি পুস্তক থেকে কিছু বলবো এবং যোহন থেকে কিছু বলবো। তো তার আগে এই সামাজিক ঘটনা, খ্রিস্টীয় প্রেমিক সন্তানদের ওপরে কি হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো বন্ধুরা, কোনো পরিবারে যদি একজন খ্রিস্ট নামে জ্ঞাত থাকে, সেই পরিবারের সবাই তাকে সহজে মেনে নেয় না। কিন্তু কেন বন্ধুরা আপনারা সত্য জানুন, সত্যের পিছনে অনুসন্ধান করুন। তো বন্ধুরা, সেই পরিবারে আমারই জানা একটা পরিবারের একটা 70 বছরের মা ঈশ্বর নামে জ্ঞাত হয়েছেন, যিশুকে জেনেছেন। তো তিনি সেই মা যিশুকে জানার পরে কোনো দেবতার পেছনে ছোটেন না, কোনো দেবতার প্রসাদ খেতে চান না, কোনো দেবতার সেবা করতে চান না। সেই জন্য পরিবারে তাকে অকথ্য নির্যাতন করা হয়। কোনো বিষয়ে অনেক রকম কাজকর্ম করতে দেওয়া হয়, যেটা তার সামর্থ্যের বাইরে তাকে কাজকর্ম করতে দেওয়া হয় এবং পুজোর প্রসাদ খেতে দেওয়া হয়। তাকে জোর করে খেতে বলা হয়, ঘরে ঝগড়াঝাঁটি অশান্তি করে তাকে নিয়ে, যে কেন যিশুতে আছে, আমরা বাঙালি, আমরা সনাতন ধর্মের মানুষ, কেন যিশু নিয়ে আছে। তো বন্ধুরা, এইভাবে খ্রিস্টীয় প্রেমিক সন্তানদের অকথ্য নির্যাতন করবেন না। তো আপনারা এই বাইবেল পাঠ করছি, যারা বাইবেল পড়েন না, যারা বুঝতে পারেন না বা কি বুঝেন না, তাদের জন্য যে কোনো পরিবার যদি এই রকম তার খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের ওপর অকথ্য নির্যাতন করে, তো আপনারা দূরে থাকুন, নির্যাতন করবেন না। ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত আপনারা হবেন না। তো আপনারা তার সেই খ্রিস্টের সন্তানের সঙ্গে থেকে আপনারা সহযোগিতা করুন। তো বাইবেল কি বলে একটু দেখে নিন। আমার মন গড়া কথা নয় বন্ধুরা, বাইবেল কি বলে একটু আমরা দেখে নিই। যোহন লিখিত সুসমাচার 15:16। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন। বলেছেন যে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন কিন্তু নয়। তাহলে ঈশ্বর বলেছে যে কোনো খ্রিস্টীয় সন্তানকে, যে আমরা খ্রিস্টীয় সন্তান, আমরা যে ঈশ্বরকে মনোনীত করেছি এমন কিন্তু নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। ঈশ্বরই আমাদিগকে মনোনীত করিয়াছেন, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি। কার জন্য, কিসের জন্য নিযুক্ত করিয়াছেন? যেন তোমরা গিয়া ফলবান হও। তো আমরা ফলবান হতে পারি, যেন প্রত্যেকটা সন্তানকে আমরা বলতে পারি, বোঝাতে পারি এবং সবাইকে সুখ শান্তি দিতে পারি সেই ঈশ্বরের প্রার্থনা করে। তাই বলেছে তোমরা ফলবান হও, মানে ঈশ্বরের সন্তানের বৃদ্ধি কথা বলেছেন, ফলবানের কথা, এবং তোমাদের ফল যেন থাকে, এবং আমাদের ফল যেন সারা জীবন ধরে থাকে। কেন? আমরা জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই ফল ধরে রাখতে পারি। যেন তোমরা আমার নামে, ঈশ্বরের নামে যেন আমরা পিতার নিকটে যাহা কিছু যাচনা করিব এবং তাহা তিনি তোমাদিগকে দেবেন। তাহলে কি বলছেন যে আমরা যেন তোমরা আমার নামে, তাহলে যেন ঈশ্বরের নামে, ঈশ্বর যীশু খ্রিস্টের নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিব তাহা তিনি তোমাদিগকে দেবেন, তাহাই আমাদেরকে দেবেন। তো আদি পুস্তক থেকে আমরা একটু পড়ে নিই। পরে আব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আদি পুস্তক 18:23-32। পরে আব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিকেরও সংহার করিবেন? সেই নগরের মধ্যে যদি 50 জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া করিবেন না? দয়া করিয়া তাহা বিনষ্ট করিবেন? কি বলেছেন যে প্রভু, আপনি সেই 50 জন সেই নগরের মধ্যে যদি ধার্মিক থাকে, তাহলে কি সেই 50 জনের সঙ্গে আরও অধার্মিক লোককে আপনি কি বিনষ্ট করিবেন? তখন দুষ্টের সহিত ধার্মিকদের বিনাশ করা, এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক। বলেছেন যে দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা আপনা হইতে দূরে থাকুক, ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। তাহলে সেই পরিবারে যা ধার্মিক, যে সেই নগরীতে ধার্মিককে
ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবী বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? তাহলে সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি? যীশু খ্রিস্ট। খ্রিস্ট আমাদের সমস্ত পৃথিবীর বিচারকর্তা তিনি। তাহলে সদাপ্রভু কহিলেন, সদাপ্রভু মানে খ্রিস্টপ্রভু যীশু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানে প্রতি দয়া করিব। কি বলেছে? যে সদাপ্রভু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিক দেখি, তাহলে তাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব। তাহলে যেই ধার্মিক ব্যক্তিরা যখন প্রার্থনায় বসে অনুরোধ করা হয় যে আশেপাশের প্রত্যেকজনকে ভালো রাখবেন, আমার পরিবারকে ভালো রাখবেন, আমার সন্তান সন্ততিদেরকে ভালো রাখবেন, এই প্রার্থনা করা হয়। তো সেই প্রার্থনা যদি ধার্মিকদের অনুরোধে তিনি কি বলেছেন? ওই স্থানের প্রতি তিনি দয়া করবেন। আব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন ধূলি ও ভস্য মাত্র যে আমি। বলেছেন যে আমি ধূলি ও ভস্য মাত্র, আমি প্রভুর সঙ্গে কথা কইতে সাহসী হইয়াছি। কি জানি 50 জন ধার্মিকের 5 জন ন্যূন হইবে, সেই 5 জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? বলছে যে 50 জনের মধ্যে যদি 5 জন যদি একটু ন্যূন হয়, তাহলে সেই 5 জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে 45 জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না। তিনি তাহাকে আবার বলিলেন, যেই স্থানে যদি 40 জন পাওয়া যায়, তিনি কহিলেন, সেই 40 জনের অনুরোধে তাহা করিব না। প্রভু বলিলেন, সে 40 জন অনুরোধ করিলে আমি সেই নগর ধ্বংস করিব না। আবার তিনি কহিলেন, প্রভু বিরক্ত হইবেন না। আমি আরও কহি, যদি সেখানে 30 জন পাওয়া যায়, তিনি কহিলেন, সেখানে 30 জন পাইলে তাহা করিব না। তিনি কহিলেন, দেখুন প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি, যদি সেখানে 20 জন পাওয়া যায়, তিনি কহিলেন, সেই 20 জনের অনুরোধেও তাহা ওই নগর বিনষ্ট করিব না। তিনি কহিলেন, প্রভু ক্রুদ্ধ হইবেন না, আমি কেবল আর এই একবার বলি, যদি সেখানে 10 জন পাওয়া যায়, তিনি কহিলেন, সেই 10 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। জয় যিশু, আমিন। তো প্রভু ঈশ্বর কি বলেছেন? যে যেই পরিবারে ধরুন একটা নগরীতে যদি 50 লাস্টে 10 জন, 50 থেকে 10 জন যদি ধার্মিক থাকে, তাদের অনুরোধে সেই নগরটা তিনি ধ্বংস করবেন না, তিনি তাদের ক্ষতি করবেন না, তিনি তাদের বিনাশ করবেন না। তো বন্ধুরা, একটা পরিবারে যখন খ্রিস্ট নামে কোনো এক সন্তান জ্ঞাত হয়, তো বুঝতে পারবেন যে স্বর্গ সন্নিকটে, স্বর্গরাজ্য সেই পরিবারকে আহ্বান করছেন সেই সুসমাচার প্রচারের জন্য। সেই পরিবারটাকে ঈশ্বরের নামে জ্ঞাত করার জন্য প্রথমে সেই পরিবারটাকে আহ্বান করেছেন। বন্ধুরা, ভুল করবেন না। স্বর্গীয় রাজ্যের সুসমাচার আপনারাও সেই সন্তানের সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের নামে জানুন, জ্ঞাত হন এবং প্রত্যেকটা পরিবারকে জানান। এবং সেই একটা সন্তান যদি খ্রিস্টীয় সন্তান যদি সেই পরিবারে প্রার্থনা করে ঈশ্বরের নামে, সেই প্রত্যেক পরিবারে প্রত্যেক সন্তান ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং তার আশেপাশের প্রতিবেশী জনও ভালো থাকবেন এবং আত্মীয় স্বজন কেউ ভালো রাখবেন। তো বন্ধুরা ভুল করবেন না, ভুল পথে যাবেন না। আপনারা সবাই চেতনাবান, এখনকার সমাজে কেউ তো বোকা নয়। আপনারা জানেন সমস্ত পবিত্র শাস্ত্রের মধ্যে বাইবেলও কিন্তু কোনো অংশে কম নয়। তো বাইবেল সবার উপরে, বাইবেল জীবনবাণী, যীশু খ্রিস্টের জীবনবাণী। সেই জীবনবাণী পড়ুন, বিশ্বাস করুন, আর জীবনবাণী পড়ে নিজেদের চেতনাকে সজাগ রাখুন, সচেতন করুন। তো ভুল করেও সেই খ্রিস্টের সন্তানটিকে অপমান করবেন না, ঈশ্বরকে অপমান করবেন না। তাহলে আমি দেখেছি যারা অপমান করেছে তারা অসুস্থতায় ভুগছে, তারা এখনও ভালো হচ্ছে না। তো খ্রিস্টতে আসুন, দেখবেন আপনারা সুস্থ হবেন, নতুন জীবন পাবেন এবং অনন্ত জীবনের অধিকারী হবেন। এই আমার কামনা। এই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য জানুন, সত্য জানান এবং পরস্পরকে প্রেমে ভালোবাসায় বেঁধে রাখুন, এই কামনা করি। এবং জয় যিশু, হালেলুয়া। ঈশ্বর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেন, আমেন, আমেন।